রাধে কৃষ্ণ, জয় রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আমরা আসুন শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের ষোড়শ শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে প্রভু কি বলেছেন, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম পালন না করেন তার কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নেই। অর্থাৎ প্রভু কি করেছেন, তিরস্কার করেছেন, ভদ্র ভাষায় তিরস্কার করে বলেছেন তার বেঁচে থাকা না থাকা একই ব্যাপার। এবার আসুন আমরা পরবর্তী সপ্তদশ শ্লোকটি অধ্যয়ন করি। সেখানে প্রভু কি বলেছেন, যস্তাত্তরতিরেব সাদাত্ত তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যং না বিদ্যাতে। প্রভু কি বললেন, যে ব্যক্তি নিজেতেই প্রীত, নিজেতেই তৃপ্ত এবং নিজেতেই সন্তুষ্ট, তার নিজের জন্য কোনো কর্তব্য থাকে না। এবার আমার শুধু ভক্তবৃন্দের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে, এটি প্রভু কেমন কথা বলেছেন যে তিনি স্বয়ং বলেছেন কর্তব্য পালন করতে, আবার এই সপ্তদশ শ্লোকে প্রভু বললেন যে তার কোনো কর্তব্য থাকে না। আসলে কি বলুন তো, আসলে এইটি যে একজন সাধক ব্যক্তি যখন পরমাত্মার চরণ প্রাপ্তি লাভ করেন এবং পরমাত্মাকে পূর্ণরূপে তিনি পেয়ে যান, তখন কিন্তু তার যে পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। তার আর নিজস্ব কোনো কর্তব্য থাকে না। তবুও কিন্তু তিনি বসে থাকেন না। কেন? প্রাকৃতিক নিয়মেই তার দ্বারা অনেক সেবার কাজ হয়। কেমন সেবার কাজ হয়? যেমন তিনি যখন উচ্চৈঃস্বরে ভগবানের নাম করেন, সেই নাম শ্রবণ করে পারিপার্শ্বিক মানবগণ এবং অন্যান্য জীবজন্তুরা পর্যন্ত উদ্ধার লাভ হয়ে যায়। ভাবুন তো, এইটি কত বড় সামাজিক সেবার কর্ম। অপরদিকে আবার কি হয়, প্রভু কি বলেছেন, তিনি যে প্রশ্বাস গ্রহণ করেন, নিঃশ্বাস ত্যাগ করেন এবং হাঁটা চলা, কথাবার্তা বলা সব কিছুই যেন ধর্মময়, অর্থাৎ সব কিছুই যেন সমাজের প্রত্যেকের জন্য খুব উপকার সমতুল্য। আমি তো পূর্বেই বলেছি, প্রভু শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, একজন সাধক ব্যক্তি যেখানে বসবাস করেন তার পার্শ্ববর্তী আবহাওয়াও যেন বিশুদ্ধ হয়ে যায়, তার সংস্পর্শে, তার কথাবার্তায়, তার চলাফেরায় এবং তার দ্বারা পরমাত্মার নাম গান, পরমাত্মার সেবার কাজে। তাহলে আমরা এই সপ্তদশ শ্লোকটি অধ্যয়ন করে কি শিক্ষা অর্জন করলাম? এই শিক্ষা অর্জন করলাম যে একজন সাধক ব্যক্তির নিজস্ব কোনো কর্তব্য থাকে না, কারণ তিনি পরমাত্মার চরণে নিজেকে এমন ভাবে বিলীন করে দিয়েছেন যে তার আর কোনো কর্তব্য কর্ম বলে কিছুই থাকে না। তবু কিন্তু প্রাকৃতিক নিয়মে তিনি কি করেন, তিনি কর্তব্য কর্ম পালন করেন, আর তার দ্বারা সেই কর্তব্য কর্মগুলি আমাদের জীবনকে সুন্দর এবং সুখময় করে তোলেন। তবে কি হলো, পূর্বের ভিডিওতে আমি কাদের উদাহরণ দিয়েছিলাম, সেই চিত্রকূট, অযোধ্যার চিত্রকূটে সাঁওতালদের অর্থাৎ আদিবাসী সম্প্রদায় যারা বনে বসবাস করেন, তারা কি করেছিলেন, চুরি না করেই কর্তব্য পালন করেছিলেন। ভাবুন তো, একই রকম ভাবে আপনি যদি পরমাত্মার সেবা করেন, ভালো করে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেন, তবে কিন্তু আপনার দ্বারা আপনি কর্তব্য পালন করা হয়ে যাবে, অর্থাৎ স্বয়ং। দেখুন, স্বয়ং মানে কি? জীবাত্মা। স্বয়ং এর সঙ্গে কিন্তু এই শরীরের কোনো সম্পর্ক নেই। জীবাত্মা কি করে? জীবাত্মা সদাই মুক্ত, কিন্তু এই শরীরের সঙ্গে নিজেকে সম্পর্কিত করে সে আমি এবং আমার করতে থাকে। যতই আমি আমার করবেন বা আমরা যতই আমি আমার করব, ততই সংসারের সঙ্গে আমরা বেঁধে যাব। কিন্তু দেখুন, অপরদিকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিগণ অর্থাৎ যারা সাধক ব্যক্তি হন, তারা কিন্তু কচ্ছপের মতো কি করেন বলুন তো, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ
পতঙ্গকে যেমন কচ্ছপ গুটিয়ে নিতে পারে, একই রকম ভাবে তারা সমস্ত ইন্দ্রিয়কে ভোগ বিলাসের মাধ্যম থেকে সরিয়ে নিয়ে সদাই আনন্দে বিরাজ করেন। প্রভু এই সপ্তদশ শ্লোকে কি বললেন? তিনি নিজেই সবসময় আনন্দে থাকেন। অর্থাৎ অনেকে বলতে পারে এটি কেমন কথা? এইরকমই কথা। কারণ শুধু বললে হবে না, বাস্তবে প্রয়োগ করলে তবেই আপনি নিজেও অনুভব করতে পারবেন। দেখুন, আপনি যখন ভালো করে প্রভুর সেবা করবেন, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রত্যেকদিন অধ্যয়ন করবেন, অবশ্যই অর্থ বুঝে, কারণ অর্থ বুঝে অধ্যয়ন না করলে হস্তি স্নান সমতুল্য হয়ে যাবে। তাই কি করতে হবে? অর্থ বুঝে অধ্যয়ন করতে হবে। আর আপনারা যখন অর্থ বুঝে অধ্যয়ন করবেন, তখন পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের শরীরের মধ্যে যে শরীরই রয়েছে, শরীরই আর শরীর, এই দুইটি কিন্তু পৃথক জিনিস। কেন? শরীর হলো বিনাশশীল এবং শরীরই মানে জীবাত্মা। জীবাত্মা হলো অবিনাশী, তাকে কেউ বিনাশ করতে পারবে না। সুতরাং আপনি যখন এই ধ্রুব সত্যটি জেনে যাবেন না, তখন সংসারের ভোগ বিলাস, খাবার দাবার বলুন বা পোশাক পরিচ্ছদ বলুন বা সোনাদানা বলুন, কোনো কিছুর প্রতি কিন্তু আপনার আর আসক্তি থাকবে না। দেখুন, একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কারণ আমি আবার বলছি, একজন ছাত্র বা একজন ছাত্রী একদিন পড়াশোনা করে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। তাকে সারা বছর ধরে পড়াশোনা করতে হয়। একই রকম ভাবে আমার শুধু ভক্তবৃন্দগণ যদি ভাবেন আপনারা একদিনেই প্রভুর কাছে পৌঁছে যাবেন বা পরমাত্মার চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন, তা কিন্তু সম্ভব নয়। কেন? কারণ হাজার হাজার বছর তপস্যা করার পর মুনি ঋষি যোগীরা প্রভুকে পায়। আর আমরা যদি পরিশ্রম না করে প্রভুকে পেতে চাই, বৈকুণ্ঠ ধামে যেতে চাই, তবে কিন্তু এটি সত্যি সত্যি হাস্যকর ব্যাপার হয়ে যাবে। তাই আসুন, আমরা এই সপ্তদশ শ্লোক অধ্যয়ন করে কি শিক্ষা অর্জন করলাম? এই শিক্ষা অর্জন করলাম, আমরা যদি সংসারে থেকেই ধীরে ধীরে সাধক হয়ে উঠতে পারি, ভক্ত হয়ে উঠতে পারি, তবে কি হবে? সদাই আমাদের হৃদয়ে আনন্দ বিরাজ করবে। সব সময় আমরা শান্তিতে থাকতে পারবো। এবার আপনাদের মনে প্রশ্ন এসে গেছে নিশ্চয়ই, যে সংসারে থেকে কি করে আমরা সাধক হব, কি করে ভক্ত হব? কারণ সংসারে যত ভোগ বিলাস, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের কত ভোগ্য বস্তুর মধ্যে বিচরণ করতে হয়। আমরা এগুলি থেকে কি করে মুক্তি পাবো? অবশ্যই মুক্তি পাবেন। আমরা প্রত্যেকেই মুক্তি পাবো। কেমন করে বলুন তো? পরমাত্মার চরণ সেবা করলে। আপনি প্রত্যেক দিন মনে মনে বা মুখে উচ্চারণ করে অবশ্যই গুণে হরে কৃষ্ণ নাম করবেন। কলিযুগের মহামন্ত্র মহাযজ্ঞ 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার পূর্বকৃত করা যে পাপ, সেগুলি ক্ষয় হয়ে যাচ্ছে এবং আপনি সদাই আনন্দে বিরাজ করছেন। সেই সঙ্গে অবশ্যই রাধে রাধে বলবেন, কারণ রাধা রানীর মতো এত বড় ভক্ত আজ পর্যন্ত হয়তো আর কেউ নেই। হয়তো কেন, এইটি ঠিক। কারণ দেখুন, রাধারানীর মধ্যে যা ত্যাগ, যা প্রেম, তার সামান্য ছিটে ফোঁটাও যদি আমরা গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবনটি খুব সুন্দরভাবে ভরে উঠবে এবং সুখময় হয়ে উঠবে। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? গীতা শাস্ত্রং না জানাতি নাধম তৎপরজন ধিক পারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম। আমরা পূর্বের শ্লোকে কি জানতে পেরেছিলাম গীতা মাহাত্ম্যে? প্রভু বলেছেন, যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন না, তার দেহকেও প্রভু ধিক্কার জানিয়েছেন। এবং পূর্বের ষোড়শ শ্লোকেও আমরা সেটি পেয়েছি, তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। মানে বেঁচে থাকা না থাকা একই ব্যাপার। প্রভু এই যে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে আজকে কি বললেন? তার পূজা দান মহৎ কাজ সবকিছুই যেন ধিক্কার। ভাবুন তো, আপনি সারা দিনে ধরুন 2 ঘন্টা ধরে বিভিন্ন দেবদেবীর পূজা করছেন, আপনি অনেক গরিব দুঃখীকে দান করছেন, আপনি অনেক মহৎ কর্ম করছেন, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান অর্জন করছেন না।
শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান নিয়ে চলছেন না, তবে কিন্তু আপনার সবকিছুই যেন ধিক্কার। অর্থাৎ এটি আমার বাণী না, এটি স্বয়ং প্রভুর বাণী। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান ছাড়া কোনো কিছুই আমাদের পূর্ণতা প্রাপ্তি লাভ করবে না। তাই আসুন আমরা আমাদের সমস্ত কর্মকে পরমাত্মার চরণে নিবেদন করব এবং আমাদের সাংসারিক সমস্ত কর্মই যেন পরমাত্মার সেবার জন্য হয়ে যায়। তাই আমরা কি করব? হাতে কর্ম করব, মুখে হরিনাম করব এবং অবশ্যই প্রত্যেকদিন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করব। এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। খুব ভালো থাকবেন। রাধে রাধে।